ছোটবেলায় বাবা মা বলতো লেখাপড়া নিয়ে করিস না হেলা ঠেলা। তখন তুমি ভাবতে এই কথাগুলো শুধু ভয় দেখানোর জন্য, কিন্তু এখন বুঝি তারা ভয় দেখায়নি, তারা আগাম সতর্ক করেছিল জীবনের আসল যুদ্ধটার জন্য। জীবনটা যতটা সহজ মনে হয় বাস্তবে ততটাই কঠিন। যে সময় আমরা অলসতায় নষ্ট করি, সেই সময় কেউ পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ে নিচ্ছে। আর একদিন যখন আমরা বুঝতে পারি, তখন অনেক দেরি হয়ে যায়। যে বন্ধু একসময় চুপচাপ বই নিয়ে বসতো, আজ সে নিজের জীবনটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর আমরা তখনও বলি, আরে ও তো ভাগ্যবান ছিল। কিন্তু সত্যিটা হলো, ও ভাগ্যবান না, ও পরিশ্রমী ছিল। জীবন কাউকে এক্সট্রা সুযোগ দেয় না। একবার মিস করলে হয়তো সেই ট্রেনটা আর ফিরে আসে না। তাই আজ যদি হেলাফেলা করো, কাল হয়তো আফসোস ছাড়া কিছুই থাকবে না। বাবা মা যে বলতো লেখাপড়া কর মন দিয়ে, সেটা শুধু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য নয়, বরং নিজেকে মানুষ বানানোর জন্য। তারা জানতো একদিন তুমি নিজেই বুঝবে। জীবনে টিকে থাকতে হলে জ্ঞান আর পরিশ্রম, এই দুইটাই দরকার। তাই এখনো সময় আছে, হাল ছেড়ো না, শুরু করো আজ থেকেই। যেখান থেকে পড়ে গেছো সেখান থেকেই দাঁড়িয়ে ওঠো। কারণ যে পরিশ্রম করতে জানে, ভাগ্য একদিন তার কাছে হার মেনে যায়। মনে রেখো, জীবন তোমার হাতেই আছে। তুমি চাইলেই পারবে, তুমি বদলাতেও পারবে। আজ থেকে প্রতিটা মুহূর্তকে নিজের করে নাও। কারণ আগামীকাল তোমার গল্পটা তুমি নিজেই লিখবে। স্ট্রেট ফরওয়ার্ড বলে যাচ্ছি, তাই বন্ধু এখনই উঠে দাঁড়াও। বাবা মার সেই কথাটা আজ সত্যি করে দেখাও। লেখাপড়া শুধু নিজের সফলতার পথ নয়, এটা নিজের ভাগ্য গড়ার হাতিয়ার। তোমার সময় এখনই, কারণ আগামীকাল হয়তো দেরি হয়ে যাবে। তাই আমি বলতে চাই, বাবা মার সেই কথাটা তুমি সত্যি করে দেখাও, প্রমাণ দাও তুমি পারো।